अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्ना सय्यिदना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम मन युतिइर रसूला फक़द अताअल्लाह व मन तवल्ला फमा अरसलनाका अलैहिम हफीज़ा सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम रब्बिश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, তিনি আমাদেরকে জুমার আযানের সাথে সাথেই জুমার খুতবার আজকের আলোচনায় প্রথম থেকেই বসার তৌফিক দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ এবং সালাম। আল্লাহ তাআলা আমাদেরকে যার উম্মত করে সৌভাগ্যবান করেছেন। আজকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর আমাদের জীবনকে গড়ে তোলার প্রয়োজনীয়তাটা কোরআন এবং হাদিসকে সামনে রেখে একটু বোঝার চেষ্টা করি। আমরা যে কালেমাকে বিশ্বাস করি, যে কালেমাকে বিশ্বাস করার বদৌলতে আমরা মুসলমান, যে কালেমাকে যারা বিশ্বাস করবে তারাই শুধু মুসলমান। তো আমরা তো আসলে সে কালেমাকে বিশ্বাস করেই মুসলমান হয়েছি। তো এই কালেমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, আর এই কালেমার দ্বিতীয় অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আসলে এই কালেমার স্বীকৃতি দানের মাধ্যমে আমাদের পালনকর্তা তার সাথে
একটা এগ্রিমেন্ট এবং একটা অঙ্গীকার আসলে এই কালিমার মাধ্যমে আমরা করে থাকি। এই কালিমাটা আসলে আমাদের একটা বিশ্বাস, এই কালিমাটা আমাদের একটা চেতনা। এই কালেমাটা আমাদের একটা বিশ্বাস, কিন্তু আমি বিশ্বাস করি এই কালেমাকে, ঠিক না? এই কালেমাটা আমাদের বিশ্বাস, আবার এই কালেমাটাই আমাদের চেতনা। এই কালেমাটা আমাদের একটা মানে চুক্তি, এই কালেমাটা আমাদের একটা অঙ্গীকার। লা ইলাহা ইল্লাল্লাহ এই স্বীকৃতিদানের মাধ্যমে আমরা আসলে এই কথার অঙ্গীকার করি আমরা একমাত্র আল্লাহরই ইবাদত করব। লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের আল্লাহ ছাড়া আর কোনো প্রভু নেই। কাজেই আমি এই কথার স্বীকৃতি দেওয়ার অর্থ হলো যে আমি শুধু আল্লাহরই ইবাদত করব, একমাত্র ইবাদতটা করব কার? আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই যে কালিমার দ্বিতীয় অংশ, এর অর্থ হলো যে আল্লাহর ইবাদত আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেই শিখব। আল্লাহর ইবাদতটা আমরা শিখব কোথায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আল্লাহর ইবাদত শিখব। ইবাদত করব আল্লাহর, আর আল্লাহর ইবাদতটা এটা করার আমার তরিকা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হবে আমার ইবাদতের। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যদি ইবাদত না হয় তাহলে সেই ইবাদতটা ইবাদত হয় কিন্তু আল্লাহর ইবাদত হয় না। এটা নিজের মন খুশি ইবাদত হয়, এটা নিজেদের মন খুশি ইবাদত হয়, যেটা নবী শিখায় নাই। এটা আমার নিজের মনের শান্তি, মনের প্রশান্তি এই ইবাদতের দ্বারা যে আমি করলাম, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকায় তো হয় না। আপনি কাজ করলেন অনেক, কিন্তু যে কাজ আপনার কাছে চাওয়া হইতে এই কাজ করলেন না। আপনার প্রতিষ্ঠানের বস আপনাকে যে কাজ দিছে, যেইভাবে দিছে, যতটুকু দিছে, আপনি কাজটা সেইভাবে ততটুকু গুরুত্ব দিয়ে করলেন না। আপনি আপনার মূল জিম্মাদারির কাজ বাদ দিয়ে আপনি আরো অনেক কাজ করছেন। আপনি বাসায় আপনার ছোট একটা বাচ্চা, এই বাচ্চাটাকে দেখাশোনার জন্য একজন লোককে নিয়োগ দিলেন, একটা কাজের মেয়ে বা একটা কাজের ছেলেকে আপনি নিয়োগ দিলেন যে তোমার জিম্মাদারি হলো আমার বাচ্চাটাকে দেখা, আমার ছোট বাচ্চা, কখন সে কোথায় পড়ে যায়, কখন সে ব্যথা পায়, এই বাচ্চাটাকে তোমার দেখতে হবে। তো এই বাচ্চাকে দেখার সাথে সাথে এই সামনে যে বাসার সামনে যে বাগানটা আছে বা বাসার ছাদে যে এরকম ভাবে আমি একটা বাগান তৈরি করছি, ফুলের কিছু গাছ, এই গাছগুলোতে তুমি সকাল বিকাল পানি দিবা, যেন গাছগুলো মরে না যায়, গাছগুলো যেন তাজা থাকে। তো আমি আরেকটা জিম্মাদারি দিলাম, ছাদটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা, কাজগুলো দিলাম। তো তার মূল দায়িত্ব কোনটা? আমার ছেলের হেফাজত, এটাই তো মূল দায়িত্ব, সাথে আরো কিছু আনুষঙ্গিক কাজ। এখন দেখা গেল যে আমার ছোট বাচ্চা, সে তো আর বুঝে না, সে ছাদের উপর থেকে নিচটাকে দেখতে চায়, নিচের পৃথিবীটাকে দেখতে চায়। তো সে তো জানে না যে এই রেলিং এর মাঝে যদি আমি উঠে যাই আমি উল্টে পড়ে যেতে পারি। এই বুঝটা এই বাচ্চার যদি থাকতো তাহলে তো তার জন্য আর কোনো লোকের প্রয়োজন ছিল না।
এই ছোট বাচ্চার এই বুঝটা নাই, তার এটা আছে যে আমি একটু দেখবো নিচে কে কি করতেছে, মানুষগুলোকে কেমন দেখা যায়, কিন্তু তার এই বুঝ নাই যে আমি কতটুকু উঠলে আমি আমার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো, আমার শরীরের নিয়ন্ত্রণ থাকবে, এই বুঝটা তার নাই। এখন রেলিং টপকিয়ে আপনার ছোট বাচ্চাটা ছাদ থেকে পড়ে গেল, আর সে দেখতেছে কি আপনার গাছে পানি দিচ্ছে, সে গাছগুলোকে তাজা রাখতে হবে, ছাদটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এখন সে কাজ কিন্তু করছে, সে কিন্তু অলস না। আপনার এ কর্মচারী কিন্তু অলস না, সে প্রচুর কাজ করতেছে, কিন্তু যে কাজটা আপনি তার কাছে মূলত চান সেই কাজটায় তার কোনো ভ্রুক্ষেপ নেই। তো এই ধরনের কাজের মাধ্যমে কি মালিকের সন্তুষ্টি সম্ভব? মালিককে রাজি করা যাবে? এই ধরনের কাজের মাধ্যমে তো মালিককে রাজি করা যাবে না। মালিককে রাজি করার জন্য মালিক যেভাবে যতটুকু চান সেই কাজটাকে সেইভাবে ততটুকু আপনাকে সুন্দরতম ভাবে আঞ্জাম দিয়ে মালিকের কাছে উপস্থাপন করতে হবে। মালিকের কাছে আপনার এটাকে পেশ করতে হবে যে মালিক, আপনার কাজ আপনি যেইভাবে চাইছেন, যতটুকু চাইছেন, আমি সেইভাবে ততটুকু কাজ করে এই যে আপনার কাছে আমি আমার রিপোর্ট এটাকে পেশ করতেছি। তাই আমার আপনার মালিক মহান রব্বুল আলামিন, আমার আপনার প্রভু মহান রব্বুল আলামিন, তিনি আমার আপনার কাছে কাজ চান। তো কি কাজ চান, কতটুকু চান, কিভাবে চান, এই সমস্ত বিষয়গুলো আমার কাছে আপনার কাছে প্রচার করার জন্য, আমাকে আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য তিনি নবী পাঠাইছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি পাঠাইছেন যে এইভাবে করো। এইভাবে যখন তোমার কাজগুলো হবে আমি তোমার প্রতি রাজি হয়ে যাব, আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাব। মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। মান ইউতি'র রাসূলা, যারা রসুলের আনুগত্য করলো, যারা রসুলের অনুসরণ করলো, যারা প্রত্যেকটা কাজ রসুলের তরিকায় করলো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক তরিকা মতো উনি যেভাবে করছেন সেভাবে যে কাজটা করলো, ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ বলতেছেন সে অবশ্যই আল্লাহর আনুগত্য করবে। একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণের মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি পাওয়া সম্ভব। শুধু সম্ভব না, আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে। তাই একজন মুসলিমকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে, তার শিখানো পথকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। সকল মতের ঊর্ধ্বে, সকলের মতের ঊর্ধ্বে, দুইটা কথা বলছে, একটা হলো সকল মতের ঊর্ধ্বে আর আরেকটা সকলের মতের ঊর্ধ্বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে স্থান দিতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে স্থান দিতে হবে। এটা আল্লাহ চান আমাদের কাছে।
দেখেন কোরআনে কারীমের মাঝে, কোরআনে কারীমের প্রত্যেকটা শব্দের ভাষাগুলো একটু চিন্তা করেন। আল্লাহ বলতেছেন আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও। তোমরা কি ঈমানদার? প্রশ্ন করতেছে। যদি তোমরা ঈমানদার হও, আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করো। এটা তো মুমিনের আমল, তো এটা হলো মুমিনের আলামত। কদম বায়াদান দর তরিকত নদম কে আসলে নদারদ দমে বেকদম। যে এটা তো আসলে দাবি দেওয়ার বিষয় না, এটা হলো কাজের বিষয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তোমার জীবনে কতটুকু আছে, এর উপর ভিত্তি করে এই বিষয়ের ফয়সালা হবে তুমি তাকে কতটুকু ভালোবাসো। এটা তো বয়ান দ্বারা ফয়সালা হবে না, এটা বক্তব্যের দ্বারা ফয়সালা হবে না। ফয়সালাটা হবে যে তুমি তার অনুসরণ কতটুকু করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে, আমাদেরকে তার আদর্শের বাইরে চলতে কঠিনভাবে নিষেধ করছেন, যে আমার মতো করে করো। এ বিষয়টার উপর তিনি খুব কঠিনভাবে এই বিষয়টার শিক্ষা, এই বিষয়টার তালিম তিনি এই পৃথিবীবাসীর কাছে পেশ করেছেন। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। আল্লাহ রাসূলের হাদিস। মান আমিলা আমালান, যে ব্যক্তি এমন কোন আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, যে আমলটা আমাদের ছিল না। লাইসা আলাইহি আমরুনা, আমরা যে আমলটা করতাম না। আল্লাহ রাসূল কিয়ামত পর্যন্ত সকলের কাছে এই দাওয়াত দিয়ে যাচ্ছেন যে যদি এমন কোন আমল তুমি করো যে আমলটা আসলে আমি করতাম না, তুমি দেখলা, হাদিস দেখলা, আমার সিরাত, আমার জীবন, এটাকে তালাশ করে তুমি দেখলে যে আমরা যে এই আমলটা করতেছি, এই আমলটা আল্লাহর রাসূল করতেন না। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা, যে আমলটা আমাদের ছিল না এমন কোন আমল যারা করবে, ফাহুয়া রাদ্দুন, ফাহুয়া রাদ্দুন, এই আমলটা প্রত্যাখ্যাত হবে। এই আমলের কোনো বিনিময় থাকবে না। দেখেন অনেকের আবেগ, অনেকের মাঝে এই ধরনের অনুভূতি তৈরি হয়, আমলের নানা ধরনের অনুভূতি তৈরি হয়, বিভিন্ন সংকল্প মনের মাঝে তৈরি হয়। তো এই ধরনের সংকল্পগুলো সাহাবায়ে কেরামদের যুগেও আল্লাহর রাসূলের সাহাবীদের মাঝে ছিল। হাদিসের মাঝে একটা ঘটনা আসছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাটা তিনি আলোচনা করেছেন। জাআ সালাসাতু রাহতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে সাহাবায়ে কেরামদের, আল্লাহর রাসূলের সাহাবী যারা, এদের মাঝে তিনজন ব্যক্তি, এরা নিজেদের মাঝে পরামর্শ করে আল্লাহর রাসূলের যে
স্ত্রী তাদের সাথে দেখা করার সিদ্ধান্ত নিল। উদ্দেশ্য হলো আল্লাহ রসুলের ইবাদত সম্পর্কে তাদেরকে প্রশ্ন করবে, কারণ আল্লাহ রসুলের ইবাদত, আমরা তো মসজিদে আল্লাহ রসুলের কাছে যতক্ষণ থাকি ততটুকু সময় আল্লাহ রসুলকে দেখতে পাই, তো ঘরের স্ত্রীদের কাছে আসলে ওনার আমল সম্পর্কে আরো বেশি কিছু জানা যাবে। তো তারা দেখা করলেন। ফালাম্মা উখবিরু কান্নাহুম তাকাল্লুহা, তো তাদেরকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে জানানো হলো, এই করেন, ঘরে আসেন, ঘরের কাজে আমাদেরকে সহযোগিতা করেন, যখন এই সমস্ত বিষয়গুলো তারা জানলেন, তাদের কাছে খুব কম মনে হইল। তারা যেই ধরনের তাদের ধারণা ছিল অনেক আমল, সবকিছু শোনার পর মনে হইল যে স্বাভাবিক আমল, বেশি কিছু তাদের বুঝে আসলো না। فقالوا وأين نحن من النبي صلى الله عليه وسلم قد غفر له ما تقدم من ذنبه وما تأخر قد غفر له ما تقدم من ذنبه وما تأخر। তারা পরস্পরে আলোচনা করলেন কোথায় আমরা আর কোথায় রাসূলুল্লাহ। এই রাসূলুল্লাহর সাথে তো আমাদের কোনো তুলনা হইতে পারে না। আল্লাহ তাআলা তার অতীত এবং ভবিষ্যতের সমস্ত ত্রুটি বিচ্যুতিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিচ্ছেন। তাই রাসূলুল্লাহর সাথে তো আমরা আমাদেরকে তুলনা দিলে হবে না। ক্বালা আহাদুহুম, এই তিন সাহাবীর একজন তিনি বললেন, আম্মা আনা ফাইন্নী উসাল্লিল লাইলা আবাদান, আমি এখন থেকে নিয়ত করলাম আমি এখন থেকে রাত্রে পূর্ণ রাত নামাজের মাঝে কাটাবো, পূর্ণ রাত নামাজ পড়বো। একজন নিয়ত করে রাত্রে আর ঘুমাবো না। ফাকালা আখার, অন্য আরেক সাহাবী তিনি সিদ্ধান্ত নিলেন, আনা আসুমুদ দাহরা, আমি সারা বছর রোজা রাখবো, নিষিদ্ধ দিনগুলো ছাড়া বাকি সারা বছর আমি রোজার আমল করব। একজন সিদ্ধান্ত নিলেন এখন থেকে পূর্ণ রাত আমি নামাজ পড়ব, নামাজের মাঝে রাত কাটাবো। আরেকজন সিদ্ধান্ত নিলেন যে আমি দিন নিষিদ্ধ দিনগুলো ছাড়া বাকি দিনগুলো আমি রোজার মাঝেই কাটাবো। ওয়াকাল আখার, আর তৃতীয় জন তিনি সিদ্ধান্ত নিলেন, আনা আতাজিলুন নিসা ফালা আতাজাওয়াজু আবাদান, যে আমি আর স্ত্রীদের থেকে দূরে থাকবো, আমি কখনো বিয়ে শাদী করবো না, অবিবাহিত থাকবো। ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম, আল্লাহ রাসূল শুনলেন, জানলেন। তো আল্লাহ রাসূল যখন আসলেন, ফাকালা, আল্লাহ রাসূল তাদেরকে দেখে বললেন, আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, তো তোমরা নাকি এরকম সিদ্ধান্ত নিছো, তুমি এরকম বলছো, তুমি এরকম বলছো, তুমি এরকম বলছো। তিনজনকে জিজ্ঞাসা করবে। তারপর এই তিন সাহাবীকে লক্ষ্য করে আল্লাহর রাসূল বললেন, আম্মা ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আল্লাহর কসম। আল্লাহর রাসূল তাদেরকে বললেন যে আল্লাহর কসম, ইন্নী লা আখশাকুম লিল্লাহি, আল্লাহকে তোমাদের চাইতে আমি অনেক বেশি ভয় করি। ওয়া আতকাকুম লাহু, তোমাদের চাইতে অনেক বেশি ক্ষুধা ভীরুতার উপর আমি আমাকে গড়ে তোলার চেষ্টা করি। আল্লাহ তাআলার মারিফত, আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহর প্রতি ভয়, আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের আকাঙ্ক্ষা, এটা আমার মাঝে তো তোমাদের চাইতে অনেক বেশি। ওয়ালাকিন্নী আসুমু ওয়া উফতিরু, কিন্তু আমি তো রোজাও রাখি
আবার ইফতারও করি, আমি কখনো রোজা রাখি, কখনো রোজা ভাঙি, এটা আমার আমল। উসাল্লি ওয়া আরকুদ, আমি তো রাতের বেলা নামাজ পড়ি, আবার রাতের বেলা বিশ্রামও গ্রহণ করি। ওয়া আতাজাওয়াজুন নিসাআ, আমি তো স্ত্রীদেরকে বিয়ে করছি। আমার দিন কিভাবে কাটে? আমি দিন আল্লাহ তাআলার ইবাদত রোজার মাঝেও কাটাই, আবার রোজাহীন অবস্থাতেও আমি থাকি। আমার রাত, আমি এই রাতের মাঝে বিশ্রামও গ্রহণ করি, এই রাতের মাঝে আমি নামাজও পড়ি। আর আমি তো স্ত্রীদের সাথে জীবনযাপন করি, আমার বিবাহিত জীবন আছে। তারপর আল্লাহর রাসূল তাদেরকে লক্ষ্য করে বললেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যারা আমার সুন্নত থেকে ফিরে যায়, ফালাইসা মিন্নি, তারা আমার দলভুক্ত না। আমার সুন্নত থেকে যারা ফিরে যায়, আমার সুন্নত কি? আমার সুন্নত হলো ইবাদতের মাঝে ভারসাম্যতা, রাতের কিছু অংশ বিশ্রাম, কিছু অংশ ইবাদত, দিন এটাকে রোজার মাধ্যমে ইবাদতের মাঝে কাটানো, আবার নিজ পরিবার পরিজন, নিজ জানের হক ইত্যাদিও আদায় করা। এই সব কিছু তো আমার সুন্নাহ। সাহাবা একরামদেরকে আল্লাহ রাসূল কঠিন ভাবে সতর্ক করলেন যে আমার সুন্নাহ, এটাকে আঁকড়ে ধরতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ছিল, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম ছিল যে আমার অনুকরণ, আমার অনুকরণ। আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। এক সাহাবী, তার নাম আব্দুল্লাহ ইবনে আমর। সাহাবীর নাম কি? আব্দুল্লাহ ইবনে আমর। তিনি নিজেই ঘটনা বর্ণনা করতেছেন, আরসালা ইলাইয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আমার কাছে সংবাদ পাঠালেন আল্লাহ রাসূলের সাথে দেখা করার জন্য। ফাআতাইতু, তো আমি আল্লাহ রাসূলের সাথে দেখা করলাম, আল্লাহ রাসূলের কাছে আসলাম। ফাকাল লি, আল্লাহ রাসূল তিনি আমাকে বললেন, আতাসুমুন নাহারা, যে তুমি নাকি দিনে সবসময় রোজা রাখো। আল্লাহ রাসূল তাকে ডাকলেন, তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি নাকি দিনে সবসময় রোজা রাখো। কুলতু নাম, আমি বললাম জি হে আল্লাহ রাসূল, আমি সবসময় রোজার আমল করতেছি। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ক্বাল ওয়া তাকুমুল লাইল, তুমি নাকি পূর্ণ রাত নামাজের মাঝে কাটাচ্ছ? কুলতু নাম, আমি বললাম জি। মানে উনি রাত, পূর্ণ রাত নামাজ পড়বেন আর দিনে রোজা রাখবেন, এই নিয়ত করে ফেলছেন এবং এটার উপর আমল করতেছেন। আল্লাহ রাসূল ডাকলেন, তো স্বীকার করলেন যে হ্যাঁ আল্লাহ রাসূল, আমি এরকম করতেছি। ক্বাল, আল্লাহ রাসূল বললেন, ওয়ালাকিন্নী আসুম ওয়া উফতিরু ওয়া উসাল্লি ওয়া আনাম ওয়া আমাসসুন নিসা, আমি তো কখনো রোজা রাখি, কখনো রোজা ভাঙি। আল্লাহ রাসূল তাকে বললেন, কিন্তু আমি তো এরকম না। ওয়ালাকিন্নী, আল্লাহ রাসূল বললেন, কিন্তু আমি আসুম ওয়া উফতিরু, আমি তো কখনো রোজা রাখি, কখনো আমি রোজা ভাঙি। ওয়া উসাল্লি ওয়া আনামু, কখনো নামাজ পড়ি, কখনো আমি ঘুমাই। ওয়া আমাসসুন নিসা, আমি তো স্ত্রীদের সাথে কি করি? জীবনযাপন করি, স্ত্রীদের কাছে যাই। তারপর আল্লাহর রাসূল তাকে সাবধান করলেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে ছেড়ে দিবে সে আমার দলভুক্ত না। আমার সুন্নতকে যে ছেড়ে দিবে সে আমার দলভুক্ত না। সুম্মা ক্বালা, তারপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্না লিকুল্লি আবিদিন শিররাতান, যে প্রত্যেক আবেদ
সে যে ইবাদত বন্দেগী করে এটার মাঝে জোয়ার আসে, এটার মাঝে জোয়ার ভাটা আসে। ইবাদতের মাঝে কি আসে? জোয়ার ভাটা আসে। আল্লাহ রাসূল বললেন শিররাতান ওয়া লিকুল্লি শিররাতিন ফাতরা, কখনো তীব্রতা আসে, কখনো শিথিলতা আসে। একসময় খুব ইবাদতের দিকে মন আছে, মনোযোগ আছে, আবার এক সময় মসজিদ পর্যন্ত আসতে ইচ্ছা হইতেছে না, মনের মাঝে দুর্বলতা চলে আসতেছে। তো ইবাদতের ঝুঁক, এক সময় খুব কোরআন তেলাওয়াতের ঝুঁক তৈরি হয়ে গেল, এক সময় খুব জিকির আজকারের ঝুঁক তৈরি হয়ে গেল। এই প্রত্যেকটা আবেদ তার অবস্থার পরিবর্তন হয়, তার ঝুঁক এটাও পরিবর্তন হয়। আল্লাহ রাসূল বলতেছেন ফাইম্মা ইলা সুন্নতি ওয়া ইম্মা ইলা বিদআতিন, ফাইম্মা ইলা সুন্নাতিন ওয়া ইম্মা ইলা বিদআতিন। এই ঝুঁকটা কখনো সুন্নতের দিকে হয়, এই ঝুঁকটা আবার কখনো কখনো বিদআতের দিকে হয়। এই ইবাদতের ঝুঁকটা কখনো তো সুন্নতের দিকে হয়, আবার কখনো বিদআতের দিকে হয়। আল্লাহ রাসূল বলতেছেন ফামান কানা ফাতরাতুহু ইলা সুন্নাতিন, এখন যে ব্যক্তির ইবাদত বন্দেগীর জোয়ারটা এটা সুন্নতের দিকে যে স্থিতি লাভ করলো ফাকাদ ইহতাদা, আল্লাহ রাসূল বলতেছেন এই ব্যক্তি হেদায়েতের পথে চলল, হেদায়েতের পথ পেয়ে গেল। ওমান কানাত ফাতরাতুহু ইলা গায়রি যালিকা ফাকাদ হালাকা, আর যে ব্যক্তির ঝুঁকটা যে সুন্নতকে অতিক্রম করে বেদাতের মাঝে গিয়ে স্থিতি লাভ করলো সে ধ্বংসের পথ ধরল। কারণ আপনার লাইন ঠিক থাকতে হবে। এই যে গাড়ি চলতেছে, গাড়ি যখন লাইনে চলতেছে তো এই গাড়িটা কোথায় যাবে? মঞ্জিল পর্যন্ত গিয়ে পৌঁছবে, ঠিক না? আর গাড়ি যদি এদিক ওদিক যায় তাহলে এটা অ্যাক্সিডেন্ট করবে, এটা ক্ষতিগ্রস্ত হবে। এটা তো রেলগাড়ি যাচ্ছে, এই যে লাইনে আছে তো এটা মঞ্জিল পর্যন্ত গিয়ে পৌঁছবে। আর যদি লাইন কোনোভাবে লাইন বিচ্যুত হয়ে যায় তাহলে তো এটা মঞ্জিল পর্যন্ত গিয়ে পৌঁছতে পারবে না, মঞ্জিল পর্যন্ত গিয়ে পৌঁছতে পারবে না। এখানে একটা বিষয় আমাদের খুব বোঝা চাই, আমি এই বিষয়টা চাচ্ছি যে এই সমস্ত হাদিসগুলোকে আমরা খুব বোঝার চেষ্টা করি। যে এখানে দেখেন আল্লাহ রসুলের সাহাবী যারা পূর্ণ রাত নামাজ পড়ার আজম করছেন, ইচ্ছা করেছেন, দিনগুলো রোজার দ্বারা অতিবাহিত করার ইচ্ছা করেছেন, বিয়ে শাদী করে সাংসারিক জীবন গ্রহণ করবেন না, ইবাদতের মাঝে পূর্ণ জীবনটা কাটিয়ে দিবেন এই ইচ্ছা করেছেন, এরা কিন্তু সুন্নত জানেন, সুন্নতকে মহব্বত করেন। এরা সবাই সুন্নত জানেন না, সুন্নতকে মহব্বত করেন, কিন্তু নিজেদের জন্য অতিরিক্ত কিছু আমলের নিয়ত করছেন, চিন্তা করছেন যে আমরা কিন্তু অতিরিক্ত কিছু করব। সুন্নত তো আছেই, আল্লাহ রসুলের তরিকা যেটা এটা তো আছেই, আমি এর চাইতে বেশি কিছু করতে চাই। এদের ফিকিরটা কিন্তু এরকমই ছিল। সুন্নতের প্রতি কোনো অবজ্ঞা, সুন্নতের প্রতি কোনো অবহেলা তাদের মনের মাঝে ছিল না। সুন্নতের প্রতি পূর্ণ মহাব্বত, সুন্নতের প্রতি পূর্ণ আস্থা, এটাকে রেখেই তারা চাচ্ছিলেন যে আমরা একটা আবেগ, একটা জোয়ার তাদের মাঝে তৈরি হয়েছিল, তারা চাচ্ছিলেন যে আমরা বেশি কিছু করব। সারা রাত নামাজ পড়া ইসলামে নিষিদ্ধ না, নিষিদ্ধ দিনগুলো ছাড়া অন্যান্য দিনগুলো রোজা রাখা এটা নিষিদ্ধ না, অবিবাহিত থাকাটাও নিষিদ্ধ না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিষেধ করতেছেন কেন? কেন না করতেছেন? আল্লাহ রসুল কেন না করতেছেন? আল্লাহ রসুল কি বুঝাতে চাচ্ছেন? আল্লাহ রসুল তাদেরকে এই বিষয়টা বুঝাতে চাচ্ছেন, আরে সুন্নতের মাঝে হলো পূর্ণতা,
সুন্নতের সাথে হলো জান্নাতের সম্পর্ক, সুন্নতের সাথে হলো আল্লাহ তাআলার সন্তুষ্টির সম্পর্ক। নকশে কদম নবী কে হে सुन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं जन्नत के रास्ते। नक्श कदम नबी के है सुन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं जन्नत के रास्ते। এই সুন্নতের রাস্তাটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা। আল্লাহর রাসূল এই কাজটাকে এইভাবে করেছেন। তাই আপনি এই কাজটা এইভাবেই করবেন, এর চাইতে উত্তম কিছু হতে পারে না। আল্লাহর রাসূল এই কাজটা এইভাবে করেছেন, আপনি তার চাইতে বাড়িয়ে করলেন বা আপনি তার চাইতে কমিয়ে করলেন, আর আপনি তার মতো করলেন এক, আর উত্তর দেন এক হইল? এক হইল না তো। আল্লাহর রাসূল এই কাজটা এইভাবে করছেন, আপনি করলেন কি আমি একটু বাড়ায় দিলাম, অথবা আপনি মনে করলেন আমি একটু কমায় দিলাম। আর তৃতীয় একজন ব্যক্তি হুবহু যেইভাবে ছিল সেইভাবে করলেন। এই তিনজন ব্যক্তির মাঝে সেরা কে? যে হুবহু করবে। কারণ এই পথ, এটা হলো জান্নাতের পথ। আল্লাহ তাআলাকে আপনি যদি সবচাইতে বেশি সন্তুষ্ট করতে চান, আপনি যদি চান যে আল্লাহকে আমি সবচাইতে বেশি সন্তুষ্ট করতে চাই, তাহলে আপনাকে সবচাইতে বেশি সুন্নতের অনুসরণ করতে হবে, সবচাইতে বেশি সুন্নতের অনুসরণ। আমি এই কথা বলতেছি না সবচাইতে বেশি ইবাদত করতে হবে। আপনার জীবনের প্রত্যেকটা কাজে সবচাইতে বেশি সুন্নতের অনুসরণ। আপনার ঘরে থাকাটা কেন ইবাদত না? আপনার মসজিদে থাকাটাকে আপনি শুধু ইবাদত কেন ভাবতেছেন? আপনার ঘরে থাকাটা কেন ইবাদত না? আপনি ঘরে থাকাটাকে কেন দুনিয়াদারি ভাবতেছেন? আপনার ঘরটা কেন ইবাদতের জায়গা না? আপনি ঘর থেকে কেন রাসূলুল্লাহকে বিদায় করে আপনি ঘরের মাঝে শয়তানকে এনে ঢুকাইতেন? আর আল্লাহর মহব্বত, আল্লাহর ঘর, রাসূলের ঘর, আপনি সবকিছু এখন মসজিদের মাঝে ঢুকাইয়া দিচ্ছেন। যে রাসূলুল্লাহ থাকার জায়গা মসজিদ, আল্লাহর মহব্বতের জায়গা মসজিদ। এই ঘর, রাস্তাঘাটে, অফিস আদালতে, আমাদের লেনদেন, ব্যবসা বাণিজ্যে আমরা আল্লাহ রাসূলকে আনতে চাই না। এটা তো হইল না। আরে মুসলমান প্রত্যেকটা ব্যক্তির ঘর তো এটা রাসূলুল্লাহর ঘরের মতো হবে। সেই ঘরের বাবা, মা, সন্তান, এদের সবাই তো রাসূলুল্লাহকে চর্চা করবে। সবার আদর্শ, সবার ভালোবাসা, সবার মোহাব্বত রাসূলুল্লাহর সাথে। আজকে তো আমাদের জীবন ভুল পথে পরিচালিত হচ্ছে। আসলে আমাদের ঘরগুলো, আমাদের ঘরগুলো থেকে আজকে ইসলাম চর্চা হচ্ছে না। ইসলামের চর্চাটা আমাদের ঘরের মাঝে হচ্ছে না। আজকে মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে সন্তানরা ইসলাম শিখতে পারতেছে না। প্রতিষ্ঠান দ্বারা কি হবে? সবচেয়ে ঘর ও প্রতিষ্ঠান তো ঘর। আম গাছ থেকে জাম হয় না, কাঁঠাল গাছে কিন্তু কলা ধরে না।
আপনার ঘর যদি সুন্দর না হয়, ধর আপনার এই ঘরের সন্তানগুলো সুন্দর হবে না। কোন প্রতিষ্ঠান আপনার সন্তানকে সুন্দর করতে পারবে না। আপনার সন্তান দ্বারা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। প্রতিষ্ঠানের 10টা ছেলে আপনার একটা ছেলের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আসলে তো মুসলমানের দিন শিক্ষা, দিন চর্চা, দিনই মেজাজের উপর গড়ে ওঠা ধার্মিকতা, এটা ঘর থেকে শিখতে হবে। তাই আসলে আমরা যে আলোচনাটা করতেছিলাম, সুন্নত জীবনের সকল কাজে, সকল ক্ষেত্রে সুন্নতে নববীর অনুকরণ, অনুসরণ, এর মাধ্যমে আমাদেরকে সফলতার চূড়ান্ত স্তর পর্যন্ত পৌঁছতে হবে। বরং সফলতার জন্য একমাত্র পথ হলো সুন্নত। আল্লাহকে পাওয়ার একটাই পথ, আর সেই পথটা কোন পথ? সুন্নতের পথ। মাঝে মাঝে একটা বিষয় আছে যে আমি আপনি সব সময় সুন্নতের উপর চলার জন্য, সুন্নতকে আঁকড়ে ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। কখনো কোনো পরিস্থিতিতে আমি সুন্নাহর ব্যতিক্রম কোনো কিছু করলাম, খেলাফে সুন্নত, কিন্তু সব সময় সুন্নতের বাইরে আমার জীবন চলবে। এটা তো মুসলমানের কাছে ইসলাম প্রত্যাশা করেন। আমি সব সময় সুন্নাহর উপর চলার চেষ্টা করব। কখনো কোনো ক্ষেত্রে, কোনো পরিস্থিতিতে একজন ব্যক্তি সব সময় সুন্নতের খেলাফ চলে, আর একজন ব্যক্তি সুন্নতের উপর চলার চেষ্টা করে। সে 80 ভাগ পারে, 20 ভাগ পারে না। সে চেষ্টার মাঝে আছে, প্রচেষ্টার মাঝে আছে, কিভাবে আমি পূর্ণাঙ্গ সুন্নতের অনুসারী হতে পারি। আমার ইবাদত, আমার আখলাক, আমার চরিত্রে, আমার কথাবার্তায়, আমার চলাফেরায় আমি পূর্ণাঙ্গ সুন্নতের অনুসারী হব। আল্লাহর রসুলের মতো নম্রতা আমাদের মাঝে আসতে হবে, এটা সুন্নত। আল্লাহর রসুল যেমন নম্র ছিলেন মুসলমানের জন্য, এরকম নম্র থাকা কি সুন্নত। আল্লাহর রসুল যেমন সাহসী ছিলেন, মুসলমানকে ওইরকম সাহসী থাকাটাও কি সুন্নত। আল্লাহর রসুল বিভিন্ন সময় ঠিক যেভাবে অভিমান করতেন, মুসলমানের অভিমানটাও এরকম হবে। আল্লাহর রসুল যখন শাসন করতেন, যেভাবে শাসন করতেন, মুসলমানের শাসন ঠিক সেইভাবে হবে। আপনি যদি শাসন করতে চান, আল্লাহর রসুলের সুন্নত তরিকাটাকে আপনি কি করেন? অবলম্বন করেন। আপনার নামাজটা যেমন রসুলুল্লাহর তরিকা অনুযায়ী হওয়া চাই। আপনি আপনার স্ত্রীকে শাসন করতে চান, স্বামী তার স্ত্রীকে শাসন করার অধিকার রাখে, তো সেক্ষেত্রে আপনার শাসনটা কেমন হবে? আপনি কি নিজের মতো শাসন করবেন, না একজন মুসলিম হিসেবে আপনি ইসলাম জানবেন? আল্লাহর রসুল তিনি কিভাবে শাসন করতেন, কি আদর্শ ছিল আল্লাহর রসুলের, আপনার শাসনটাও সেরকম হওয়া চাই। স্ত্রীর কিন্তু আপনার সাথে অভিমান করার অধিকার আছে, নাই? অভিমান করার অধিকার নাই? আল্লাহর রসুলের স্ত্রী তারাও তো আল্লাহর রসুলের সাথে অভিমান করতেন। হাদিসের মাঝে ঘটনা, আমরা সামনে আল্লাহর রসুলের পারিবারিক এবং বৈবাহিক জীবনের উপর কয়েক সপ্তাহ আলোচনা করব। তখন এই সমস্ত বিষয়গুলো আমরা আলোচনার চেষ্টা করব এবং একটু বুঝার চেষ্টা করব যে আল্লাহর রসুলের স্ত্রীরা যখন আল্লাহর রসুলের সাথে অভিমান করতেন, তখন আল্লাহর রসুল স্ত্রীদের অভিমানের সময় কিভাবে তাদের সাথে কি আচরণ করতেন, এবং আল্লাহর রসুলের স্ত্রী বিভিন্ন স্ত্রীদেরকে আল্লাহর রসুল বিভিন্ন ধরনের তাদের আচরণের পরিপ্রেক্ষিতে শাসনটা কিভাবে করতেন। আজকে আমাদের জন্য এই সমস্ত বিষয়গুলো আলোচনা করার
বুঝার প্রয়োজন আছে, আমাদেরকে বুঝতে হবে। কারণ আমাদের জীবনের সমস্ত অশান্তি এটা তো এই জন্য যে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে ছেড়ে দিয়েছি। আপনি যদি সুন্দর সুখী এক দুনিয়ার জীবনকে গড়ে তুলতে চান, আপনাকে পূর্ণাঙ্গভাবে সুন্নতের অনুসারী হতে হবে। সুন্নতের মাঝেই স্বস্তি, সুন্নতের মাঝেই শান্তি। দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ এবং কামিয়াবি মহান রব্বুল আলামিন তার নবীর তরিকার মাঝে রাখছেন। এটা কেউ বিশ্বাস করুক আর কেউ বিশ্বাস না করুক, কেউ এটা মানুক আর কেউ এটা না মানুক, এটাই বাস্তব, এটাই চূড়ান্ত সত্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, যে ব্যক্তি হালাল খাবারকে ভক্ষণ করে, ওয়া আমিলা ফি সুন্নাতিন, সুন্নাত অনুযায়ী আমল করে, ওয়া আমিনান নাস বাওয়াইকাহু, ওয়া আমিনান নাস বাওয়াইকাহু, আর মানুষ তার ক্ষতি থেকে বেঁচে থাকে, মানে মানুষকে কোনো ক্ষতি করে না, মানুষদেরকে কোনো কষ্ট দেয় না, তার দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না, অধিকার বঞ্চিত হয় না। কয়টা কাজ? কাজ কয়টা? তিনটা। এক নম্বর কাজ, হালাল কামাই করে, হালাল খায়, হারাম খায় না। দ্বিতীয়, আমল করে সুন্নত তরিকায়, আল্লাহ রাসূল যেভাবে করতেন, যতটুকু করতেন ওইভাবে করে। তৃতীয়, কোন মানুষদেরকে কষ্ট দেয় না। আল্লাহ রাসূল এই তিন গুণের অধিকারী ব্যক্তিকে বলতেছেন দাখালাল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন আল্লাহ রাসূলের একটা হাদিস, আমালুন কালিলুন ফি সুন্নাতি, আরে সুন্নত অনুযায়ী যখন তুমি কোনো আমল করতেছো, এই আমলটা যদি কম হয়, অল্প, তুমি আমল করলে 5 মিনিট, কতটুকু সময় আমল করা হইল? 5 মিনিট। খায়রুম মিন আমালিন কাসীরিন ফি বিদআতি, এটা আল্লাহর রাসূলের তরিকার বাইরে অনেক আমল থেকে আল্লাহর রাসূলের সুন্নত তরিকায় যখন আমল হইল, এই অল্প আমল অনেক দাম। এই অল্প আমলের অনেক দাম, কারণ এই আমলটা আল্লাহর রাসূল যেভাবে করতেন, আমলটা সেইভাবে করা হয়েছে। আর অনেক আমল করলো, অনেক পরিশ্রম, অনেক মেহনত, অনেক টাকা পয়সা খরচ, কিন্তু আল্লাহর রাসূল এভাবে করতেন না। তিনি বলতেছেন আল্লাহর রাসূলের তরিকার মাঝে দাম বেশি। ওমান ইত্তান্নবী ফাহুয়া মিন্নি, আল্লাহর রাসূল বলতেছেন যে ব্যক্তি আমার সুন্নাহ অনুযায়ী আমল করে, ফাহুয়া মিন্নি, সে আমার দলভুক্ত। ওমান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, ওমান রাগিবা আন সুন্নতি, যারা আমার সুন্নত থেকে ফিরে যায়, ফালাইসা মিন্নি, আমার দলভুক্ত না। দেখেন অনেকগুলো হাদিস শোনাইলাম, সব হাদিসের শেষে আল্লাহ রাসূল এটা বলতেছে, সব হাদিসের শেষ কথা এইটা, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমার ফালাইসা মিন্নি, আমার দলের লোক না। দেখেন এটা তো সাহাবায়ে কেরামদের যুগে আল্লাহ সাহাবীদেরকে এই কথা শোনাইছেন, আর সাহাবীদেরকে আল্লাহর রাসূল আমাদের ব্যাপারে একটা সুসংবাদ শোনাইছেন। আল্লাহ রাসূল বলতেছেন কাদেরকে? সাহাবীদেরকে, নিজ সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন কাদের কথা? আমাদের কথা। কিয়ামত পর্যন্ত আমরা যারা আসবো আমাদের কথা বলতেছে।
খুব খেয়াল করে মনোযোগ সহকারে শুনি কথাটা। ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামুস সাবর লিল মুতামাসসিকি ফীহিন্না ইয়াওমাইযিন বিমা আনতুম আলাইহি আজরু 50 মিনকুম। যে তোমরা এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর ইন্না মিন ওয়ারাইকুম, তোমাদের সামনে এমন এক যুগ আসতেছে যে যুগটা হবে চরম ধৈর্যের যুগ, দিনের উপর অটল থাকার একটা যুগ আসতেছে। দিনের উপর অটল থাকা, সুন্নতকে আঁকড়ে ধরাটা কঠিন হয়ে যাবে, এরকম একটা যুগ আসতেছে। আল্লাহ রাসূল বলতেছেন লিল মুতামাসসিকি ফীহিন্না ইয়াওমাইযিন বিমা আনতুম আলাইহি, তোমরা যে আদর্শের উপর আছো, যে সুন্নাহর উপর আছো, সেই যুগে যারা এই সুন্নাহকে আঁকড়ে ধরে থাকবে, তোমরা যেভাবে সুন্নতকে আঁকড়ে ধরে আছো, সেই যুগে যারা তোমাদের মতো এমন ভাবে সুন্নতকে আঁকড়ে ধরে থাকবে, আজরু 50 মিনকুম, তারা তোমাদের 50 জনের ইবাদতের সমান সওয়াব তারা এক একজন তাদের আমলনামায় লাভ করবে। আজরু 50 মানে 50 মিনকুম, তোমাদের মাঝে 50 জন আমলের সমপরিমাণ আমলের সওয়াব তারা তাদের আমলনামায় পাবে। সুন্নতের উপর চলার, কারণ এই আমলের দাম আছে। আল্লাহ রাসূলকে দেখতেছি না তো, শুনতেছি, মানতেছি। দেখেন কত বড় মর্যাদা। আল্লাহ রাসূল আরেক হাদিসের মাঝে বলতেছেন, মান আহইয়া সুন্নতি, যারা আমার সুন্নতকে জিন্দা করবে, কারণ যুগে যুগে সুন্নত মরে যাবে, বেদাত আসবে, সুন্নতকে মেরে ফেলবে, বেদাত সমাজের মাঝে প্রতিষ্ঠিত হয়ে যাবে, মানুষ সুন্নতকে কোন ইবাদত মনে করবে না, বেদাতকে ইবাদত মনে করবে। আল্লাহর রাসূল সুসংবাদ দিতেছেন, যারা সেই বেদাতের যুগে, বেদাত যখন সমাজের মাঝে প্রসারিত, মানুষ বেদাতের উপর কি প্রতিষ্ঠিত, যে ব্যক্তি সুন্নতকে জিন্দা করার কাজ করবে, ফাকাদ আহাব্বানি, সে আসলে আমাকে ভালোবাসলো। মান আহইয়া সুন্নতি, যে বেদাত করলো সে আমাকে ভালোবাসলো না, যে আমার সুন্নতকে জীবিত করলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। আর আল্লাহর রাসূল সুসংবাদ শোনাচ্ছেন, ওমান আহাব্বানি, আর যারা আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, তারা আমার সাথে জান্নাতের মাঝে প্রতিবেশী হিসেবে থাকবে। দেখেন এই সমস্ত হাদিস গুলো থেকে এই শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে, জানতে হবে সুন্নত কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা মহব্বতের সাথে পড়তে হবে। ভালো ইসলামী স্কলারদের লেখা আল্লাহ রাসূলের জীবনী শুধু মার্কেট থেকে কিনলেই হবে না, জেনে বুঝে, যেটা তথ্য নির্ভর। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাকে সুন্দরভাবে, এটাকে সহিভাবে উপস্থাপন করেছেন আমাদের কাছে, লেখক দেখে, রাইটার দেখে আমাদেরকে আল্লাহ রাসূলের জীবনটা, সিরাতে রাসূল, এটা জানতে হবে। প্রত্যেকটা ঘরে ঘরে একদম সময় করে স্বামী স্ত্রী সন্তান একত্র হয়ে আমাদের এখন রাসূলুল্লাহর জীবনটা আলোচনা করা চাই, খুব প্রয়োজন। জানলাম না তাহলে বুঝবো কিভাবে যে আমি কি আল্লাহর রাসূলের তরিকার উপর আছি না নাই, জানবো কিভাবে? তারপর আল্লাহর রাসূল যে কর্ম যেভাবে যতটুকু করেছেন তা ঠিক সেভাবে ততটুকু করাই সুন্নাত। যা তিনি করেন নাই এটা না করাই সুন্নাত। আল্লাহর রাসূল যে কাজটা করেন নাই এটা না করাই সুন্নাত।
আমাদের জীবন একটাই। জীবন কয়টা? আমাদের জীবন কয়টা? এই জীবনে যা কামাই করব তাই আমাদের সম্বল হবে। আমাদের কিন্তু এই সুযোগ নাই যে আমরা দেখবো, বুঝবো, তারপর দ্বিতীয়বার আইসা আবার বিনিয়োগ করব। এই সুযোগটা আমাদের কাউকে দেওয়া হবে। আজকে আমরা যারা আছি, আমাদের এই জীবনটা কোন রকম আমরা চালাচ্ছি, যা বুঝতেছি করতেছি, তারপর দ্বিতীয়বার আরেকটা জীবন পাবো। তখন খুব বুঝে শুনে যেহেতু দেখবো, সব দেখে টিখে আসার পর আইসা তারপর সহি আমলগুলো করব। এই সুযোগটা কিন্তু আসবে না। আসবে? এই সুযোগটা আসবে না। তাই এই দাওয়াতটা আমাদের খুব বুঝা চাই, খুব বুঝা চাই এটা, যে আমরা কি করব। এটা খুব বুঝে শুনে করা চাই। আমরা যে কাজগুলো করব, আমরা কোন তরিকায় করব, কোন পদ্ধতিতে করব। আমরা কি রাসূলুল্লাহর তরিকায় করব, না রাসূলুল্লাহর তরিকার বাইরে যে আমরা নিজেদের ইচ্ছা মতো যা খুশি তাই করব? এই বিষয়টা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। ভুল যদি হয়ে যায়, এই ভুলকে কিন্তু শুধরানোর আর কোনো সুযোগ নেই। তাই ভুলটা করা যাবে না। ভুল থেকে নিজেকে বাঁচতে হবে, সমাজকেও ভুল থেকে রক্ষা করতে হবে। এবং ভুল থেকে বাঁচার জন্য, সমাজকে বাঁচানোর জন্য আমাদের নিজেদের লেখাপড়া করার কোনো বিকল্প নাই। আমরা তো অনেক লেখাপড়া করতেছি। এখানে যারা আমার সামনে বসা আছেন, কারো শিক্ষা দীক্ষা কম না, অনেক শিক্ষা। কিন্তু আল্লাহর রসুলের জীবন আমরা কয়জন জানি? কয়জন আল্লাহর রসুলের জীবনটাকে পড়েছি? আপনি আজকে 30, 40, 50, 60 বছর যাবৎ মুসলমান। এটা তো আফসোস যে 60 বছরে কত কবিতা, কত গল্প, কত ইতিহাস, প্রতিদিন এই খবরের কাগজে কত খবর আপনি পড়লেন, কিন্তু নিজের খবর আপনি নিলেন না। আপনি আল্লাহর রসুলের জীবনটাকে বুঝার, পড়ার চিন্তা করলেন না। কি হবে? হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি, হ্যাঁ, কিভাবে যাচ্ছি, কি নিয়ে যাচ্ছি, এই বিষয়গুলো নিজেকে প্রশ্ন করা চাই। এখনো তো সুযোগ আছে, কিন্তু যখন মৃত্যু হয়ে যাবে সুযোগটা শেষ হয়ে গেল। আনিবু ইলা রাব্বিকুম, ফিরে আসো তোমাদের রবের কাছে, মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, ঠিক মৃত্যুর আগেই আসো। সবাই তামাশা দেখতেছে, এর মাঝখানে তোমার ফয়সালা আসবে। ফয়সালা আসবে তা আমার তো পৃথিবী থেকে চলে যেতে হবে। পৃথিবীর মতোই তামাশা দেখাতে থাকবে। এই নাটক চলবে, এই নাটকের শেষ হবে না। কিন্তু নাটকের মাঝখান থেকে আমার বিদায় হয়ে যাবে। তা আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।